বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি ও এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি চমৎকার লেসন নিয়ে এসেছি। লেসনটি হচ্ছে কি কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস। এটা ইংরেজি দ্বিতীয় পত্রের সাথে সম্পৃক্ত এবং যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে শীঘ্রই ক্লাস করতে যাচ্ছ অথবা যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করছো, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার। তো চলো দেখি আজকের এই ক্লাসটি আমি কিভাবে তোমাদের জন্য সাজিয়েছি। তো আজকের ক্লাসটি আমরা কি কি শিখবো তার একটি কোর্স আউটলাইন যদি আমরা আগে দেখে নিই, তাহলে আমরা একটা সম্মুখ ধারণা পাবো। ঠিক আছে, তো চলো আমরা কোর্স আউটলাইনটা দেখে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আমরা একটা শর্টকাট টেকনিক শিখবো। আমাদের কানেক্টরস কিন্তু অনেক ডিটেলস, হ্যাঁ, অনেক লম্বা একটা লিস্ট আছে আমাদের কানেক্টরসের, যেগুলি পড়তে পড়তে আমাদের একটা বিরক্তি এসে যায়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক শিখবো। এখন শর্টকাট টেকনিক শেখার পরে সেই শর্টকাট টেকনিকটা পরীক্ষায় এসছে এমন একটি কোশ্চেনকে আমরা সলভ করব। যে এইচএসসি পরীক্ষায় এসছে এমন একটা কোশ্চেনকে আমরা সলভ করব, যেটার ভিতরে আমরা এই শর্টকাট টেকনিকটা হচ্ছে কি করব, প্রয়োগ করব। এভাবে আমরা এইচএসসি বা এসএসসি পরীক্ষায় চূড়ান্ত নম্বর নিশ্চিত করব ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা চলো আমাদের যে আজকের যে কোর্সের যে আউটলাইনটি রয়েছে, সেই কোর্সের আউটলাইনটি আমরা গেইন করার চেষ্টা করি। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি পুরো না টেনে দেখবে। আশা করি এই ছোট্ট ক্লাসটির মধ্য দিয়ে তোমরা একদম কানেক্টরসের সকল ডাউট তোমরা ক্লিয়ার করতে পারবে। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের ইউটিউবে কিন্তু বিভিন্ন কানেক্টরসের সম্পর্কিত ভিডিও টিউটোরিয়াল রয়েছে, বাট আমি করেছি কি এখানে খুব সহজ করে সংক্ষিপ্ত করে তোমার জন্য এই কানেক্টরসের ক্লাসটা সাজিয়েছি। চলো কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা একটা চার্ট থেকে আমরা কানেক্টরসের রুলগুলি শেখার চেষ্টা করব। ফার্স্ট চার্ট হচ্ছে কি, দেখো যদি আমাদের কোনো সেন্টেন্সের ভেতরে বাস্তবতা বোঝায়, রিয়ালিটি বোঝায়, ঠিক আছে, তখন আমরা সেখানে কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারবো রিয়ালি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স। আমাদের এখানে বেশিরভাগ মূলত আমরা ইনফ্যাক্ট এবং অ্যাকচুয়ালি এই শব্দ দুটি বেশি ব্যবহার হয়, অফকোর্সও ব্যবহার হয়। এখন বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে এরকম, যেমন ধরো যে মূলত আমরা একটা কথা বলি না, যেমন ধরো যে মূলত সে খুব একটা ভালো ছেলে, তাহলে এটা একটা বাস্তবতা। আমরা বললাম যে সূর্য আমাদের আজকে খুব ভালো তাপ দেয়, আজকের তাপটা সূর্যের, মূলত আজকে সূর্যের তাপটা খুব স্টেবল। তো এই যে সেন্টেন্সটা আমরা বললাম, যেখানে ওই সিকোয়েন্সের বাস্তবতাকে মেনটেন করবে, সেখানে হচ্ছে আমরা ইনফ্যাক্ট বা হচ্ছে অ্যাকচুয়ালি দেব। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি যে ইনফ্যাক্ট শি কমপ্লিটেড দ্য প্রজেক্ট অ্যাহেড অফ টাইম, যে এটা বাস্তবতা, সে একটা টাইমের ভেতরে, সামনে যে সময়টা আছে সেটার ভেতরেই সে হচ্ছে কি করেছে, কমপ্লিট করেছে, এই কাজটা কমপ্লিট করেছে। তাহলে এটা বাস্তব না? ধরো তোমাকে একটা কাজ দেওয়া হয়েছে, তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা করে ফেলছো, তাহলে এটা একটা রিয়ালিটি, এটা একটা বাস্তবতা। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো রিয়ালি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফকোর্স। ওকে, এবং এটা যখন আমরা প্র্যাকটিক্যাল উদাহরণে যাব তখন এটাকে আরো ক্লিয়ার করবো তোমাদের কাছে। এরপরে দেখো, যখন আমরা সেকেন্ড দিয়েছি যে বর্তমান বা আজকাল বোঝালে আমরা যেমন যেটা প্রেজেন্ট টাইম, হ্যাঁ, তখন আমরা ব্যবহার করব অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাওএডেজ। এখন এটা কি, যেমন ধরো আমরা একটা উদাহরণ দিয়েছি এখানে, নাওএডেজ পিপল প্রেফার অনলাইন শপিং টু ট্র্যাডিশনাল শপিং। যে আমরা যদি এটাকে একটু বন্ধ রাখি এখানে, যে এখানে ধরো একটা কানেক্টর আছে, এই যে লাল কালি দিয়ে যেটাকে আমি মেনশন করেছি, যে লোকজন এখন ট্র্যাডিশনাল শপিং এর চেয়ে অনলাইন শপিংটা বেশি পছন্দ করছে। তাহলে এটা কি একটা প্রেজেন্ট টাইমের একটা সিচুয়েশন, চলমান প্রক্রিয়া, কাজটা চলমান আছে। সেই ক্ষেত্রে আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি, নাওএডেজ। ওকে, আচ্ছা এখন আসো, আমাদের যদি কন্ট্রাস্ট হয়, মানে বিপরীত হয়, অর্থাৎ একটা সেন্টেন্সকে আমরা বললাম, সেই সেন্টেন্সটার আবার সেটার সাথে পরবর্তী সেন্টেন্সটা উল্টো হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রাস্ট, অপোজিশন মূলক যে কানেক্টরস গুলি আছে সেগুলি ব্যবহার করব। সেগুলি হচ্ছে কি কি? সেগুলি হচ্ছে আনফরচুনেটলি, বাট, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টেড অফ দ্যাট, whereas, ইন কন্টেস্ট, আনলাকিলি। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের কমন যেগুলি বেশি ব্যবহার হয় সেগুলি হচ্ছে বাট এবং whereas, এটাকে আমরা বেশি ব্যবহার করি। যেমন ধরো আমরা একটা উদাহরণ দিয়েছি যে মাই ব্রাদার ইজ ভেরি নটি, আর অপর পক্ষে তার ব্রাদার, হিজ ব্রাদার ইজ ভেরি কোয়াইট অ্যান্ড রিজার্ভ। ওকে, আমরা যেমন বললাম এরকম যে আজকে কামালদের ম্যাচটা খুব ভালো খেলেছে,
কিন্তু তারা হেরে গিয়েছে। তাহলে কামালদের ম্যাচটা তো ভালো খেলেছে, তাহলে ফলাফল কি হওয়ার কথা? তাদের জেতার কথা, তাই না? কিন্তু তার উল্টোটা হচ্ছে, কন্টেস্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করেছি? বাট ব্যবহার করেছি, বা হোয়ারএজ আমরা ব্যবহার করতে পারবো। তাহলে একটা সেন্টেন্স থাকবে, তার রেজাল্টটা যদি উল্টো হয়, সেখানে আমরা কি ব্যবহার করব? বাট ব্যবহার করব, বা অন দ্য কন্ট্রারি ব্যবহার করব, অন দ্য আদার হ্যান্ড ব্যবহার করব, ইনস্টেড অফ দ্যাট ব্যবহার করব, হোয়ারএজ ব্যবহার করব, ইন কন্ট্রাস্ট ব্যবহার করব, ইত্যাদি। এরপরে দেখো, যাই হোক বা মোটের উপর, এরকম যদি কনসেশন বোঝায়, তখন আমরা ব্যবহার করব হাউএভার, নেভারদিলেস, আফটার অল। এখন এটা কিভাবে হয়? যেমন দেখো, একটা সভা চলতেছে, সেখানে সবাই বিভিন্ন জনের মতামত দিল। তো এখন সভাপতি মহোদয় বললেন যে ঠিক আছে, যা হোক, আমাদের যত প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের এগিয়ে যেতে হবে। তিনি কিন্তু পুরো সভাটাকে একটা সামারাইজ করে ফেললেন, একটা সংক্ষিপ্ত করে ফেললেন। কি কথাটার মাধ্যমে? যা হোকের মাধ্যমে। সেই যা হোকটা হচ্ছে কি? হাউএভার, নেভারদিলেস, আফটার অল। ঠিক আছে, আমরা একটা উদাহরণ লক্ষ্য করি যে হাউএভার উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং ডিসপাইট দ্য ডিফিকাল্টিস, যে কি? যা হোক, আমাদের অবশ্যই আমাদের কাজ চালিয়ে যেতে হবে সকল ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও। আশা করি আমরা এই হাউএভারের ব্যাপারটা বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, আমরা যখন কোনো ঘটনাকে বর্ণনা করি, সেই ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে যখন আমাদের ধারাবাহিকতা চলে আসে, সিকোয়েন্স চলে আসে, সেই ক্ষেত্রে আমরা শুরু করতে পারি ফার্স্টলি দিয়ে, বা শুরু করতে পারি সাচ অ্যাজ দিয়ে, লাইক দিয়ে, নেমলি দিয়ে, বা ফর এক্সাম্পল দিয়ে। খুবই কমন হচ্ছে ফর ইনস্ট্যান্স বা ফার্স্টলি, এটা দিয়ে আমরা শুরু করি। তারপরে যখন আবার এই ঘটনাটা পরবর্তী ধাপে যায়, তখন আমরা কি এটা এডিশন করে ব্যবহার করতে পারি, সেকেন্ডলি, বা মোর ওভার, বা বিসাইডস, ইন এডিশন, ফার্দারমোর, ইন এডিশন টু, কন্টিনিউয়েশন, এগুলি ব্যবহার করতে পারি। যদি এটাকে আরেকটু তৃতীয় ধাপে যায়, সেই ক্ষেত্রে আমরা আবার থার্ডলি ব্যবহার করতে পারি। এবং যখন এটা শেষ হয়ে যায়, তখন আমরা ব্যবহার করতে পারি এট দ্য এন্ড, at last, at length, finally, lastly, at the 11th hour, eventually, last of all, এগুলি আমরা ব্যবহার করতে পারি। চলো আমরা এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়েছি। যেমন দেখো, ফার্স্টলি উই নিড টু কালেক্ট অল দ্য ম্যাটেরিয়ালস, প্রথমে আমাদের সকল ধরনের ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করা দরকার। তারপরে বলছি সেকেন্ডলি উই উইল প্রিপেয়ার স্যাম্পলস, তারপরে আমাদের একটা স্যাম্পল তৈরি করতে হবে। এবং ফাইনালি উই উইল প্রেজেন্ট আওয়ার ফাইন্ডিংস, তারপরে আমরা আমাদের যে ফাইন্ডিংসটা আমরা পেলাম, অবজারভেশনটা পেলাম, সেটাকে আমরা প্রেজেন্ট করব। তো আমরা এভাবেও আবার বলতে পারি, যেমন ধরো একটা ঘটনা সিকোয়েন্স চলতেছে, যে ফার্স্টলি তোমাকে খিচুড়ি রান্না করার জন্য কিছু প্রসেস অবলম্বন করতে হবে। যে ফার্স্টলি তোমাকে কিছু ইনগ্রিডিয়েন্টস, উপাদান জোগাড় করতে হবে। সেকেন্ডলি এটাকে মিক্স আপ করতে হবে। থার্ডলি এটাকে তোমার উনুনে বসাতে হবে, এবং ফাইনালি খিচুড়িটা তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে যখন আমাদের ঘটনার ধারাবাহিকতা ক্রমবর্ধমান ভাবে চলবে, তখন আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি ব্যবহার করতে পারবো। আর অল্টারনেটিভ যে ওয়ার্ডস গুলি আমরা ব্যবহার করতে পারবো, সেগুলি তো আমাদের এখানে রয়েছে, আমরা এই চার্ট থেকে দেখে নেব। আচ্ছা, ওকে, দেখো আমরা এখানে রুলসে বলেছি যখন একটা সেন্টেন্স থাকবে, তারপরে এখানে একটা কানেক্টরস এর গ্যাপ থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, তখন এখানে আমরা এই ভার্বের আগে ব্যবহার করব একটা রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, দ্যাট অথবা হট। যদি পার্সনকে মিন করে, তখন আমরা হু ব্যবহার করব। যদি কোনো বস্তুকে মিন করে, তখন আমরা হুইজ বা দ্যাট ব্যবহার করব। এবং যদি কোনো ঘটনাকে মিন করে, তখন আমরা হট বা দ্যাট ব্যবহার করব। তো এটাকে আমরা ক্লিয়ার করার জন্য এক্সাম্পলকে যাই। দেখো, আমরা এই মাঝের এক্সাম্পলটা ধরি, দিস ইজ দ্য পেন। হ্যাঁ, তো দিস ইজ দ্য পেন, এটা একটা সেন্টেন্স, এই যে সেন্টেন্স, তারপরে আমাদের একটা গ্যাপ আছে, তারপরে ভার্ব আছে, কি হচ্ছে, আই লস্ট। তো এখন দিস ইজ দ্য পেন, এটা বস্তুকে নির্দেশ করেছে, এই জন্য আমরা একটা কানেক্টর হিসাবে এখানে হুইজ বা দ্যাট ইউজ করেছি। আবার এই উদাহরণটা দেখো, টেল মি ড্যাশ ইউ ছ, যে আমাকে বলো, ড্যাশ আছে, তারপরে হচ্ছে কি, এটা টেল মিটা একটা ঘটনাকে প্রকাশ করছে, সেজন্য আমরা এখানে হট দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, দুইটা সেন্টেন্স যদি থাকে এবং মাঝখানে যদি একটা গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি সময়কে নির্দেশ করে, তাহলে আমরা কানেক্টর ইউজ করব হচ্ছে when, আর যদি প্লেসকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমরা কানেক্টর হিসেবে ইউজ করব where। এটা বোঝার জন্য, আমাদের এই রুলসটাকে বোঝার জন্য আমরা প্রপারলি আমরা হচ্ছে কি ফোকাস করব এই উদাহরণে। যেমন আই স্টিল রিমেম্বার দ্য ডে, এটা একটা সেন্টেন্স, এখানে একটা কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করছি when we first met, যে আমি এখনো দিনটাকে স্মরণ করি,
যখন আমরা প্রথম দেখা করেছিলাম। তাহলে এখানে দুইটা সেন্টেন্সকে কন্ট্রিবিউট করার জন্য আমাদের এখানে কি টাইমটাকে মেনশন করছে, ফার্স্ট টাইম, ফার্স্ট মেট, এজন্য আমরা হোয়েন দিয়েছি। আর দিস ইজ দ্য পার্ক, পার্ক হোয়ার দ্য চিলড্রেন প্লে, দুইটা সেন্টেন্সকে মিন কানেক্টর হিসেবে আমরা এই হোয়ার দিয়েছি, কারণ হোয়ারটা হচ্ছে এই পার্ককে মিন করছে। দুপাশে দুটি সেন্টেন্স রয়েছে, মাঝখানে আমরা হচ্ছে টাইম হলে আমরা হোয়েন দিয়েছি, আর হচ্ছে যখন প্লেস হবে তখন আমরা হোয়ার দিয়েছি। ওকে, আচ্ছা, এটা একটি চমৎকার রুল, লক্ষ্য করো এখানে উদাহরণটা লক্ষ্য করো, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। তাহলে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, এখানে আমাদের সাবজেক্ট আছে উই, তারপরে শুড আছে, তার মানে আমরা বলেছি এর আগে আমাদের কানেক্টর আছে, কানেক্টরটা আমরা এখানে ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমরা যদি দেখি যে এখানে সাবজেক্টের পরে মোডাল আছে, মোডাল হচ্ছে শুড, উড, কুড, মাইট ইত্যাদি। তো এই এখানে যদি একটা গ্যাপ থাকে, যেমন এই যে সাবজেক্টের আগে আমাদের গ্যাপ রয়েছে, তাই না, তারপরে কি, অর্থাৎ গ্যাপের পরের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মোডাল, সেই ক্ষেত্রে আমরা এখানে সো, হেন্স বা দেয়ারফর দিয়ে দেব। ওকে, এখন যদি কজ বোঝায়, কজ বা রিজন বোঝায়, কারণ বোঝায়, তখন আমরা ব্যবহার করব অ্যাজ, সিন্স, বিকজ, বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ফর দ্য রিজন, দ্যাট ইজ ওয়াই, দিস ইজ ওয়াই, এইগুলিকে আমরা ব্যবহার করব। এটাকে ক্লিয়ার করার জন্য চলো আমরা এই উদাহরণ লক্ষ্য করি। যেমন আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেইনিং, যে আমি বাড়িতে অবস্থান করেছিলাম কারণ কি, বৃষ্টি হচ্ছিল। তাহলে এই যে বিকজটা আমরা ব্যবহার করলাম কারণ হিসাবে। সিন্স ইউ আর হেয়ার লেটস স্টার্ট দ্য ক্লাস, যেহেতু তুমি এখানে আছো চলো আমরা ক্লাস শুরু করি। দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড, আমরা দিয়েছি ডিউ টু ব্যাড ওয়েদার, দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড ডিউ টু ব্যাড ওয়েদার, তাহলে ফ্লাইটটি বিলম্ব হয়েছিল ব্যাড ওয়েদারের কারণে। তাহলে কারণ হিসাবে এখানে আমরা ব্যবহার করেছি চেঞ্জ, ডিউ টু, এটা আমরা ব্যবহার করেছি এখানে, ঠিক আছে। বা এখানে দেখো হি ওয়াজ লেট, দ্যাট ইজ ওয়াই হি মিসড দ্য লেসন, তাহলে এখানে হি ওয়াজ লেট, দ্যাট ইজ ওয়াই হি মিসড দ্য লেসন, সে বিলম্ব করেছিল যার কারণে সে লেসনটাকে মিস করেছে। সুতরাং এটা একটা কজ বোঝাচ্ছে। সুতরাং কজ বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব, বেশি কমন ব্যবহার হয় হচ্ছে অ্যাজ বা সিন্স, এই দুইটা বেশি কমন ব্যবহার হয়, বিকজ অফ ব্যবহার হয়, ঠিক আছে। এরপরে দেখো যখন রেজাল্ট বুঝাবে, রেজাল্ট, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাজ এ রেজাল্ট, এটা খুবই কমন ব্যবহার হয় অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, দাস, ইন দিস ওয়াই। যেমন ধরো যে তারা নিয়মিত স্কুলে যেত এবং খুব ভালো পড়াশোনা করেছে, ফলে তারা ভালো রেজাল্ট করেছে। তাহলে এই পেছনের যে দুইটা কারণ ছিল তার একটা ফল বুঝিয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি দেব, অ্যাজ এ রেজাল্ট দেব। তাহলে সংক্ষিপ্ত প্যাটার্নে হচ্ছে কি বন্ধুরা, আমরা এই কানেক্টরস গুলিকে ইউজ করতে পারবো। তোমরা এই চারটাকে স্ক্রিনে ভালোভাবে ফলো করবে এবং আরো উদাহরণগুলোর সাথে মিলিয়ে নিয়ে প্র্যাকটিক্যাল ব্যবহারে চলে যাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তো আমরা হচ্ছে কি শিখলাম, রুল শিখলাম, তাই না। এখন এই রুলটাকে আমরা, এই শর্টকাট টেকনিকটাকে কিভাবে আমরা এই একটা বোর্ড কোশ্চেনে অ্যাপ্লাই করা যায় কিনা সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব, ঠিক আছে। এখানেই হচ্ছে আসলে আসল লার্নিংটা আমাদের হবে। এটা বোঝার জন্য আমরা ঢাকা বোর্ড 2019 এবং এই কোশ্চেনটা আবার সিলেট বোর্ড 2022-এ এইচএসসি তে এসেছিল, সেটাকে আমরা এখন আমাদের এই রুলসগুলি অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করব। দেখো, ট্রিজ আস আওয়ার ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, হ্যাঁ, তো এখানে বলছে কি, ট্রিজ আস আওয়ার ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, যে গাছ হচ্ছে, বৃক্ষ হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপরে আমাদের এখানে গ্যাপ আছে, তারপরে আমাদের এখানে সেন্টেন্স আছে, এখানে এসে সেন্টেন্সটা শেষ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখানে যেখানে কানেক্টরের গ্যাপ রয়েছে তারপরে একটি মাত্র সেন্টেন্স। এখন আমরা একটি মাত্র সেন্টেন্সটাকে বিবেচনা করব। দে বিয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন ক্লাইমেট, দে বলতে এই ট্রিজ কে বুঝাইছে, ঠিক আছে। তাহলে কি হলো, ট্রিজই তো, ট্রিজ একটা গ্রেট ইম্প্যাক্ট, একটা বড় প্রভাব বহন করে ক্লাইমেটের উপরে। তাহলে চিন্তা করে দেখো, আমরা যদি বলি যে গাছপালা আমাদের পরিবেশের উপরে একটা বড় প্রভাব বহন করে, তাহলে এটা কি বাস্তবতা না, এটা কি রিয়ালিটি না? অবশ্যই রিয়ালিটি। সেই জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে কি অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট। তাহলে ওই যে আমরা যে শর্টকাটে পড়েছিলাম, কোন সেন্টেন্স দ্বারা যখন রিয়ালিটিকে মিন করবে, বাস্তবকে মিন করবে, হ্যাঁ এটা বাস্তবে পসিবল, সেটার পূর্বেই আমরা হচ্ছে অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট ব্যবহার করব। ক্লিয়ার?
নেক্সট আসো, এখানে দেখো একটা আমাদের কানেক্টরস এর গ্যাপ রয়েছে, উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটাকে একটু মিল করো। প্রথম সেন্টেন্সটাকে বলেছে কি যে এটা একটা গ্রেট ইম্প্যাক্ট বহন করে আমাদের ক্লাইমেটের উপরে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা কিন্তু এটার উল্টো হয়েছে। ওই যে আমরা বলেছি কন্ট্রাস্ট যদি বোঝায়, বিপরীত যদি বোঝায়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি ব্যবহার করব, স্টিল, ইয়েট বা বাট ব্যবহার করব। আমাদের কমনলি ইউজ হচ্ছে কি বাট। দেখো আগেরটা হচ্ছে কি বেয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, ক্লাইমেটের উপরে একটা ইম্প্যাক্ট ছিল। তো এটা এটা তারপরেও কি আমরা উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, আমরা এটা সম্পর্কে সচেতন না। তাহলে এই সেন্টেন্সটার সাথে এই সেন্টেন্সটা সাংঘর্ষিক, উল্টো হয়েছে, সেজন্য আমরা এখানে কি দিয়েছি, বাট দিয়েছি। ওকে, এবার আসো সি নাম্বারে। এখানে আমাদের কানেক্টরস এর গ্যাপ রয়েছে, উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম। তাহলে এখন আমরা আবার কি করেছি, প্রথমে এখানে বললাম যে আমরা কেয়ারফুল না। ঠিক আছে, তারপরে আমাদের এখানে আবার গ্যাপ রয়েছে, সেই গ্যাপে আমরা একটা অধিকতর ইনফরমেশন দিচ্ছি। দেখো আমরা এখানে কিন্তু বলেছিলাম যে ইনস্টিট বা রেদারের কথাটা আমরা ওখানে শর্টকাটে বলিনি, বাট আমরা যখন এটার সাথে এটার একটু অর্থ জেনে নেব আমরা। রেদার অর্থ হচ্ছে কি বরঞ্চ, বরঞ্চ বা বরং। তাহলে কি আমরা তো উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, তাদের সম্পর্কে আমরা কেয়ারফুল না, আবার বরঞ্চ আমরা উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, ট্রিজকে আমরা নির্বিচারে ধ্বংস করে ফেলতেছি। ঠিক আছে, তো সেই জন্য আমরা এখানে আরেকটু যোগ করেছি, যে আমরা রেদার যোগ করেছি, বরং যোগ করেছি বা ইনস্টিড যোগ করেছি। ঠিক আছে, এবার দেখো ডি নাম্বারে আমাদের এখানে একটা গ্যাপ রয়েছে, তারপরে কমা রয়েছে, অন ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস এফেক্ট। এখন এইটা দেখো, এইটাকে একটু চিন্তা করো, এটাকে আমরা চিন্তা করে দেখি যে একদিন কি হয়ে যাবে, অন ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্টের প্রভাবে পড়বে একদিন দেশ। কেন পড়বে, কারণ হচ্ছে আমরা এই যে উই আর নট কেয়ারফুল অ্যাবাউট দেম, আবার রেদার উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, এই দুইটা যখন ঘটবে তখন ফল হবে এইটা। তাহলে এটা হচ্ছে কি ফল। তাহলে ওই যে আমরা পড়েছিলাম না, যখন ফল হবে তখন কি হবে, অ্যাজ এ রেজাল্ট হবে। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট হবে, অ্যাজ এ রেজাল্ট অন ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট। এবার আসো ই নাম্বার, আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এখানে কমা, তারপরে হচ্ছে আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। তাহলে দেখো এই এই যে একটা ক্লোজ রয়েছে, আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এটা একটা ক্লোজ, আর আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, দুইটা ক্লোজকে যদি চিন্তা করো, তাহলে দেখো এটা দ্বারা কি কারণ বোঝাইছে না, যে আমাদের ইকোনমি এগ্রিকালচারাল কান্ট্রি, সেজন্যই হচ্ছে কি আমাদের ইকোনমিকটা এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে কারণ বোঝালে কি হয়, সিন্স বা এজ হয়, বিকজ হয়, তাহলে আমরা সচরাচর কি দেব, এজ বা সিন্স দেব। দেখো একটু মিনিংটা, যে যেহেতু আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, তাহলে কি আমাদের রুলে পড়তেছে, খুবই সহজ, সিম্পল। এখন দেখো এফ নাম্বারে একটা গ্যাপ আছে, কমা আছে, ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। দেখো এটাও কিন্তু একটা বাস্তবতা, ট্রিজ প্লে এ ভাইটাল রোল, আমরা কিন্তু এই যে বাস্তবতা একটা দিয়েছিলাম যে দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট, সেম একটা সেন্টেন্স কিন্তু এখানে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, বিসাইডস ব্যবহার করব। এখন বিসাইডস কেন ব্যবহার করলাম, আমরা যদি এখানে ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ব্যবহার করতাম হতো, কিন্তু সিস্টেমটা হচ্ছে যখন তুমি একটা কানেক্টরকে একবার ইউজ করে ফেলবে, তখন সেটাকে আর দ্বিতীয়বার যদি ব্যবহার করা রোলে পড়েও যায়, তো সেই ক্ষেত্রে ওটা ব্যবহার না করাটাই উত্তম। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যখন দুইটা বাস্তবতাকে পেয়ে যাব, আমরা আরেকটাকে বিসাইডস দেব। এখানে কিন্তু আমরা একবার পেয়েছিলাম যে ইনফ্যাক্ট দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, সেই ক্ষেত্রে আমরা এখানে যখন আরেকটা বাস্তবতা পেলাম, তো এখানে আমরা কিন্তু ইনডিড ব্যবহার করতে পারতাম, যে আমরা অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, পাশাপাশি এখানে এটাও যেহেতু বাস্তবতা যে ট্রিজ প্লেস এ ভাইটাল রোল অন ক্লাইমেট, জলবায়ুর উপরে ট্রিজ একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, একটা অবদান রাখে, সেই ক্ষেত্রে আমরা, এটা তো বাস্তব, ট্রু, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতাম, ইনডিড। যেহেতু আমরা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট একবার ব্যবহার করে ফেলছি, ঠিক সেম অর্থ মিন করে, সেরকম একটা আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, এবার আসো জি নাম্বারে। দেখো ওই যে আমরা বলেছি যখন ঘটনা ধারাবাহিকভাবে চলবে তখন আমরা কি ব্যবহার করব, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এরকম আমরা ব্যবহার করব, তাই না? তাহলে এখন দেখো এখানে সিকোয়েন্সটা কিভাবে শুরু হয়েছে, যে ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টিভ। প্রথম হচ্ছে গাছপালাগুলো সয়েলকে স্ট্রং করে এবং এগুলিকে প্রোটেক্ট করে, তাহলে ফার্স্টলি আমরা দিলাম।
সেকেন্ডলি দেখো, প্লিজ সেভ আস ফ্রম, এখানে কিন্তু কমা দেখতে পাচ্ছ আমাদের সিকোয়েন্সগুলি, সেভ আস ফ্রম ফ্লাড এন্ড মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিস। প্লিজ আবার সেকেন্ড কাজ কি করে, আমাদের ফ্লাড এবং অন্যান্য ন্যাচারাল ক্লাইমেটিস থেকে আমাদেরকে সেভ করে। তাহলে দুইটা কাজ করলো না, ফার্স্টলি সেকেন্ডলি। এখানে কিন্তু আমরা লাইক দিতে পারতাম, সাচ অ্যাজ দিতে পারতাম, এখানে আমরা দেন দিতে পারতাম। তাহলে ইজি কোনটা, ইজি হচ্ছে আমাদের ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এভাবে দেওয়া, যখন এটা সিকোয়েন্স মেনটেন করে চলবে, বুঝতে হবে ব্যাপারটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফার্স্টলি দিলাম, এখানে দিলাম হচ্ছে সেকেন্ডলি, তারপর আমাদের এখানে সেন্টেন্স শেষ হয়ে গেল। এখানে কিন্তু দেখো মোর ওভার, এখানে আমরা থার্ডলিও ইউজ করতে পারতাম, মোর ওভার হচ্ছে উপরন্ত, এখানে কিন্তু আমরা থার্ডলিও ইউজ করতে পারতাম যে মোর ওভার প্লিজ প্রোভাইড আস টিম্বার হুইচ ইজ গেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্কস এন্ড ফর মেকিং ফার্নিচার। তাহলে এখানে গাছ কিন্তু পর্যায়ক্রমে তিনটা কাজ করে যাচ্ছে। তাহলে আমরা দিলাম ফার্স্টলি, সেকেন্ডলি, এখানে আমরা দিচ্ছি মোর ওভার, ইচ্ছা করলে আমরা থার্ডলি দিতে পারতাম, ঠিক আছে। ওকে, ফর মেকিং ফার্নিচার। এরপরে দেখো লাস্টে কি হচ্ছে আমাদের, এটা কেন দিলাম দেখো, আমরা হচ্ছে একটু ব্যাখ্যাটাও এখানে দিয়ে দিছি। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, মোর এভার হি ইজ অলসো হার্ড ওয়ার্কিং। তাহলে সে খুব বুদ্ধিমান, তদরিক্তিক্ত পরিশ্রমীও। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি হয়েছে, ফার্স্টলি হচ্ছে সয়েলকে স্ট্রং করে, সেকেন্ডলি হচ্ছে সেভ করে ফ্রম ফ্লাড এন্ড মেনি আদার ন্যাচারাল ক্লাইমেটিস থেকে, আর থার্ডলি বা তাছাড়াও মোর এভার অধিকন্ত সে কি করে, প্রোভাইড আস টিম্বার হুইচ ইজ গ্রেট ইউজ অফ স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্ক এন্ড ফর মেকিং ফার্নিচার। ঠিক আছে, এত কিছু বলার পরে দেখো ট্রিজ আস আওয়ার বেস্ট ফ্রেন্ড। তাহলে এই যে আমাদের সেন্টেন্সটা এখানে কমা, এটা কি সব কিছুর একটা সামারাইজ বোঝাইছে না? হ্যাঁ, আমরা বলি না যে এই করবে, এটা করলে তুমি করেছো, এই করেছো, সুতরাং তুমি এই পর্যায়ে পৌঁছেছো। তাহলে সব কিছুর মূলে আমরা কি দেব, সো দেব বা দেয়ারফর দেব। কারণ কি, এটা সো ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, এখানে এটা হচ্ছে পুরোটার একটা সামার আপ বোঝাচ্ছে, সেজন্য আমরা সো বা দেয়ারফর এখানে আমরা ইউজ করেছি। সুতরাং বন্ধুরা আমরা কি শিখলাম, আসলে এখানে আমরা সংক্ষিপ্ত একটা চার্ট শিখলাম। তোমরা চার্টটা স্ক্রিনে আরো দেখবে, প্রয়োজনে পজ করে এটাকে অ্যানালাইজ করবে। তারপর হচ্ছে আমরা একটা বোর্ড কোশ্চেনকে আমরা সমাধান করলাম। এর নেক্সট ক্লাসে আমরা আরেকটা বোর্ড কোশ্চেনকে সমাধান করব, এবং এই যে আমাদের রুলসগুলি আছে এগুলিকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমাকে কিন্তু চর্চা করতে হবে, শুধু ক্লাস দেখলাম আর রুল দেখলাম তাতেই হবে না, একটা চর্চার মধ্যে দিয়ে যেতে হবে আর একজন ভালো শিক্ষকের সান্নিধ্যে থাকতে হবে, তাহলেই আমরা এগুলোকে গেইন করতে পারবো। তো ধৈর্য ধরে আমাদের ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ।